আজকের আলোচনার বিষয় কবিরা গুনাহ। তে কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ হচ্ছে যে গুনাহগুলি সবচাইতে বড় গুনাহ, সে বড় গুনার নামকে কবিরা গুনাহ বলে। আর যে গুনাহগুলি ছোট গুনাহ, সেই ছোট গুনাহকে সগীরা গুনাহ বলে। তাহলে আমরা জানতে পারলাম গুনাহ দুই প্রকার। গুনাহ কয় প্রকার? গুনাহ দুই প্রকার। একটা হচ্ছে কবিরা গুনাহ, আর একটা হচ্ছে সগীরা গুনাহ। কবিরা গুনাহ মানে বড় বড় গুনাহ, সেগুলো হলো কবিরা গুনাহ। আর সগীরা গুনাহ হলো ছোট ছোট গুনাহ, এর নাম হলো সগীরা গুনাহ। সম্মানিত উপস্থিতি, মুসলিম ভাই ও বোনেরা, গুনাহ গুনাই, ছোট গুনাহ বড় গুনাহ। কিন্তু যেই সমস্ত গুনাহগুলি মধ্যে এমন কতগুলি গুনাহ আছে যেই গুনাহ করলে সে আর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না, বেহেশতিতে কোনোদিন যাইতে পারবে না, চিরকাল দুজকের মধ্যেই থাকতে হবে। অতএব আর কিছু কিছু গুনাহ আছে যেই গুনাহগুলি করলে আল্লাহর কাছে কোনো সময় মাপ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আবার এমন কিছু গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করবেন না, বিশাল গুনাহ। এই জন্য গুনার মধ্যে স্তর আছে, অপরাধের মধ্যে স্তর আছে, গুনার মধ্যে স্তর আছে। কাজেই কবিরা গুনাহ হচ্ছে সবচাইতে বড় গুনাহ, আর সগীরা গুনাহ মানে হলো ছোট ছোট গুনাহ হলো সগীরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন তাস্তানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাস্তানিবু কাবাইরা, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বিরত থাকো, তোমরা যদি বড় বড় গুনাহ না করো, মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমি তোমাদের ছোট গুনাহগুলি অবশ্যই ক্ষমা করে দিব। সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 31-এ আল্লাহ পাক বললেন, তোমরা যদি বড় বড় গুনাহ না করো, তাহলে তোমাদের যে ছোট ছোট গুনাহ হয়ে যায় অজান্তে, আল্লাহ পাক বলেন বড় গুনাহ না করলে ছোট গুনাহ অবশ্যই আমি তোমাদের মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়ায়ুদখিলকুম মুদখালান কারীমা, আর তোমাদেরকে আমি কি করব? সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। সম্মানজনক স্থান মানে হচ্ছে জান্নাত। সম্মানজনক স্থান অর্থ হলো বেহেশত। এই বেহেশতে আল্লাহ পাক পৌঁছায় দিবেন। তাহলে বোঝা যায় যে বড় গুনাহ থেকে যদি আপনারা বেঁচে থাকেন, বড় গুনাহ যদি না করেন, তাহলে ছোট ছোট গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আর বড় গুনাহ না করলে, কবিরা গুনাহ থেকে বিরত থাকলে, ওয়ায়ুদখিলকুম মুদখালান কারীমা, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে সম্মানজনক বেহেশতে স্থান দিব। وقال الله تعالى إذن আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াল্লাযীনা ইয়াস্তানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, আর যেসব ব্যক্তি বড় গুনাহ থেকে বিরত থাকে, ওয়াল ফাওয়াহিশ, এবং ফাওয়াহিশ মানে ফাসকা কথা, অশালীন কথা থেকে বিরত থাকে, অশালীন কাজ থেকে বিরত থাকে, ওয়াইজা মা গজিবুহুম ইয়াগফিরুন, এবং রাগান্বিত হলে ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। এই আয়াতটি হলো সূরা আশ-শূরা। আশ-শূরা সূরা নম্বর 42
আয়াত নম্বর 37, এর মধ্যে আল্লাহ পাক কয়েকটা কথা বলছেন, যদি তোমরা কবিরা গুনাহ না করো, বড় গুনাহ না করো, 1, 2 নম্বর ফাহিশা কথাবার্তা, ফাহিশা কাজকর্ম না করো, 3 নম্বর হলো যখন তোমাদের রাগ হয়, রাগের সময় তোমরা যদি তোমাদের রাগকে কন্ট্রোল করো, রাগটাকে দমন করো, এই 3টি কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে ওয়াদা করছেন তোমাদের ছোট গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন এবং তোমাদেরকে সম্মানজনক স্থান জান্নাতে প্রবেশ করায় দিবেন। وقال الله تعالى إذن في سورة النجم, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 32 আল্লাহ পাক উল্লেখ করেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমে, আল্লাহ পাক বলেন যারা বড় বড় কবিরা গুনাহ, বড় গুনাহ থেকে যারা বিরত থাকে, ওয়াল ফাওয়াহিশে, এবং ফাহিশা অশ্লীলতা কাজকর্ম থেকে, কথাবার্তা থেকে বিরত থাকে, এর জন্য আল্লাহর ক্ষমা খুবই প্রশস্ত। অবশ্য ছোটখাটো গুনাহের কথা আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিদিন 5 বার সালাত আদায় করা, প্রতিদিন 5 বার নামাজ পড়া, জুমার না সালাত পরবর্তী জুমা না আসা পর্যন্ত সালাত আদায় করা, এবং 1 রমজানে রোজা পরবর্তী রমজান না আসা পর্যন্ত, এই যে রোজা রাখছিল 1 রমজান থেকে আরেক রমজান আসা পর্যন্ত, এই সময়টা এর মধ্যবর্তী গুনাহ সময়ের ক্ষমার নিশ্চয়তা দেয় যদি কেউ কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। এই হাদিস বলছে যে যদি কেউ কবিরা গুনাহ না করে, তাহলে ফজর নামাজ পড়ে গিয়েছেন, জোহর পর্যন্ত যদি কোনো ছোটখাটো গুনাহ অজান্তে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। জোহরের নামাজ থেকে আসর নামাজ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক মাফ করে দেয় ছোটখাটো গুনাহ। আসর নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়লেন, আসর থেকে মাগরিব পর্যন্ত যে অন্তর্বর্তী সময়, এই সময়ে যদি কোনো ছোট গুনাহ হয়ে যায়, কবিরা গুনাহ যদি না করেন, বড় গুনাহ যদি না করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের ছোটখাটো গুনাহ মাফ করে দেয়। যারা মাগরিবের নামাজ পড়েছেন, আবার এশার সালাত যারা পড়লেন, এই মাগরিব থেকে এশা এর অন্তর্বর্তী যে সময়টা, এই সময়ে ছোটখাটো গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। এশার নামাজ পড়ে ঘুমায় গিয়েছেন, ফজরের নামাজ পড়লেন, এশার নামাজ থেকে ফজরের নামাজ পর্যন্ত এই সারা রাত যে অন্তর্বর্তী সময়ে যে ঘুমায় গেল, একজন নামাজি ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমায় গিয়েছে, ফজরের নামাজ পড়েছে, জাগ্রত হয়ে উঠে রাসূল বলেছেন এই সারা রাত যে ঘুমাইছে, এই ঘুমায়ের সময়ের মধ্যে ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার ঘুমটাকে নামাজে রূপান্তর করে দিয়েছেন। এই জন্য নামাজি ব্যক্তিদের গুনাহ নাই। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতো পড়বে, তাদের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। রাসূল আরো বলেছেন যারা রমজান মাসের রোজা রাখলো, এই রমজানে রোজা রেখেছে, আবার পরের বছর রমজান পাইল, আল্লাহ রাসূল বলেন এই 1 রমজান থেকে পরের বছরে রমজান পর্যন্ত যে অন্তর্বর্তী সময়টা, এই সময়ের যত সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এ মাপ তাকেই করে দিবেন যারা কবিরা গুনাহ করবে না, যারা বড় গুনাহ করবে না, তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। রাসূল আরো বলেছেন এই জুমার নামাজ পড়েছো, আবার পরের জুমাতে তুমি উপস্থিত হয়েছো, এই মধ্যবর্তী যে সময়টা অতিবাহিত হয়ে গেল অন্তর্বর্তী সময়, এই সময়টার মধ্যে সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন যদি তুমি কবিরা গুনাহ না করো। মুসলিম ভাই ও বোনেরা,
কবিরা গুনাহ, বড় গুনাহ। এই গুনাহ থেকে যদি আপনি মাপ পাইতে পারেন, এই গুনাহ যদি আপনি না করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে যা আমাদেরকে জানিয়েছেন তাতে আমাদের আর কোনো গুনাহ থাকে না। থাকে? গুনাহই থাকে না। এখন আমাদের জানতে হবে কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ কি? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তানিবু সাবআল মুবিকাতি, তোমরা 7টি সর্বনাশা জিনিস থেকে বেঁচে থাকো, 7টি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো। ক্বালু, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ওয়া মা হুন্না, সেই 7টি ধ্বংসকারী বস্তু কি? 7টি ধ্বংসকারী বস্তু কি? ক্বালা, আল্লাহর নবী বললেন, আশশিরকু বিল্লাহ, এক আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা সবচাইতে বড় গুনাহ। এর উপরে কোনো গুনাহ নাই। আল্লাহর সাথে শিরক করা, এর উপরে কোনো গুনাহ নাই। 2 নম্বর হলো ওয়াসিহরু, জাদুবিদ্যা করা, তাবিজ কবজ করা। জাদুবিদ্যা, তাবিজ কবজ করা, এটা সবচেয়ে বড় গুনাহ। 1 নম্বর বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর বড় গুনাহ হচ্ছে জাদুবিদ্যা, তাবিজ কবজ করা। 3 নম্বর বড় গুনাহ হলো ওয়া কাতালুন নাফসি আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, যারা পেটের সন্তানকে নষ্ট করে দেয়, পেটের সন্তানকে জমিনে আসতে দিল না, এই 3 নাম, এটা হচ্ছে 3 নম্বর বড় গুনাহ। এই গুনাহটা বেশিরভাগ মা বোনদের মধ্যে আছে, তবে পুরুষরা যদি অনুমতি না দেয় তাহলে কি মা বোনের এটা করতে পারে না। 4 নম্বর গুনাহ হচ্ছে ওয়াকলু রিবা, রিবা খাওয়া। রিবা খাওয়া, রিবা মানে সুদ, সুদ খাওয়া। সুদ ফার্সি শব্দ, আরবিতে রিবা। রিবা কি? আমি একটা উদাহরণ দিব। রিবা বা সুদ বলে এখন মানুষ আর সুদকে সুদ মনে করে না। সুদের বহু কথা আপনাদেরকে শোনাই দিয়েছি, সুদের বহু কথা শোনাই দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন জামানা আসবে, এমন সময় আসবে, মানুষ সুদের নাম পরিবর্তন করে ফেলবে, মানুষ মদের নাম পরিবর্তন করবে। মদকে আর মানুষ মদ বলবে না, সুদকে আর মানুষ সুদ বলবে না, মানুষ বলবে আর নাম কিস্তি। মানুষ বলবে আর নাম কিস্তি, মদের নাম বলবে আর নাম ড্রিঙ্ক, এটা পানীয়। 5 নম্বর হলো ওয়াকলুল মালিল ইয়াতিম, আর ওয়াকলু মালিল ইয়াতিম, নাবালক বা এতিমের সম্পদ আত্মসাৎ করা। নাবালক বা এতিমের সম্পদ আত্মসাৎ করা। মনে করেন আমাদের 2টা ভাই, 2 ভাইয়ের মধ্যে একটা ভাই মরে গিয়েছে, অনেক আগে মরে গেছে, তার নাবালক শিশু আছে। সুতরাং তাদের তো সম্পত্তিও আছে, কিন্তু সব সম্পত্তি চাষাবাদ করে আমি ব্যাংক ব্যালেন্স করতেছি, নাবালক শিশুরা কিছুই বুঝে না, ওদেরকে বঞ্চিত করে দিচ্ছি। অথবা বাড়ির থেকে এমন ঘটনা অহরহ ঘটেছে যে ভাই মরে যাওয়ার পরে ভাস্তাকে ভাবিকে বাড়ির থেকে হটায় দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, কয় না তোদের এখানে স্থান নাই। আছে না এরকম? এগুলো হচ্ছে কবিরা গুনাহ, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। নিয়ম ছিল, রসূলের ভাষায় নিয়ম ছিল যে আপনি কি করবেন, আপনার যে নাবালক ভাই ভাস্তা আছে তাদের আপনি জমি আবাদ করবেন, আবাদ করে অর্ধেকটা বর্গা যেভাবে করে ওই বাগির মতো করে করবেন, ওর অংশটা আলাদা করবেন। উদ্দেশ্য ছিল ওই এতিমের সম্পদকে কি করতে হবে, হেফাজত করতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে। শুধু ওই সম্পদটা ভাগ করে ন্যায্যভাবে ভাগ করে আপনারটা আপনি খরচ করবেন, আর নাবালকের সম্পদটা আপনি ন্যায্যভাবে ওকে বোঝাই দেবেন। ও তো আর বুঝে না, আপনি সেটা যত্নবান করবেন,
এটা করা উচিত ছিল, তা না করে ভাই মরে যাওয়ার পরে ভাস্তা নাবালক আর ভাবি সহ বাড়ি থেকে তাড়িয়ে দিল। এটা অন্যায়, বিশাল অন্যায়, কবিরা গুনাহ। সন্তান এতিম শিশু, তাদের সম্পদগুলি তারা ভক্ষণ করেন নাই। আর আমাদের খাসলাত তার উল্টা হয়ে গেছে। সুযোগ বুঝে আমরা কি করি, ভাই মরে যাওয়ার সাথে সাথেই ভাবি কেউ বাড়ির থেকে তাড়িয়ে দেই, ভাই ভাস্তাকেও বাড়ির থেকে তাড়িয়ে দিতেই পারি। সম্পদ আত্মসাৎ করা। 6 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যুদ্ধের ময়দান থেকে পালানো, যুদ্ধের ময়দান থেকে পালানো এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। 6 নম্বর কবিরা গুনাহ। এই যে ফিলিস্তিনের জমিনে বিশ্ব বর্বরতা, বিশ্ব সন্ত্রাসী ইহুদিদের সাথে ফিলিস্তিনের মধ্যে মুজাহিদদের আল হামাস এবং আল হুসেইন ব্রিগেড, তারপরে আল কাসাম ব্রিগেড, বিভিন্ন মুসলিম যোদ্ধারা তাদের বাহিনী দিয়ে যুদ্ধ পরিচালনা করতেছেন। কোন মুসলমান যোদ্ধা সেই কমান্ডারের অনুমতি ছাড়া যুদ্ধের ময়দান থেকে যদি চলে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো 6 নম্বর বড় গুনাহ। আর এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত সে তার তওবা নসিব না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তারে মাফ করে দিবেন না। কারণ যুদ্ধের ময়দান থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি পড়ে আসে, একজন ব্যক্তির কারণে পুরা বাহিনী পরাজিত হইতে পারে। এই জন্য রাসূল বলেছেন যুদ্ধের ময়দান থেকে পলানো যাবে না। ইসলাম শিক্ষাই দেয় নাই, মুসলমানদের দর্শনে এমন নজির নাই যে যুদ্ধের ময়দান থেকে কেউ পলাতে পারে। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঝরিয়ে দিবে, সামনে এগিয়ে যাবে, কিন্তু কোনো মুসলিম যোদ্ধা কমান্ডারের অনুমতি ছাড়া পিছনের দিকে সরিয়ে যাবে না। 7 নম্বর বড় গুনাহ হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 নম্বর বড় গুনাহ যে ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতে, সরলমতি সতী সাধবী মুমিনা মহিলাদের উপরে ব্যভিচারের অপবাদ দেওয়া। একেবারে ভালো মহিলা, মহিলার কোনো দোষ নাই, কিন্তু তাকে বাড়ির থেকে তাড়াতে হবে, তাকে বাড়ির থেকে আউট করতে হবে, তাড়িয়ে দিতে হবে। ওকে সংসার করবে না। যে বুদ্ধি কি? বুদ্ধি একটাই, ওই অমুকের ছেলের সাথে এই মহিলার সম্পর্ক আছে, লাগিয়ে দিল একটা প্যাঁচ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন সতী সাধবী সরল মহিলা তার উপরে যদি এরকম ব্যভিচারের অপবাদ লাগিয়ে দেয়, এটা হচ্ছে 7 নম্বর কবিরা গুনাহ। 7 নম্বর কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যারা করবে তাদের চিরস্থায়ী জাহান্নাম। এই 7টার থাকলে চিরস্থায়ী জাহান্নাম, কোনো ক্ষমা নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কবিরা গুনার সংখ্যা 700। কবিরা গুনার সংখ্যা 700। আর আবু হুরায়রার হাদিসে আছে মাত্র 7টা। হাদিস দুটাই সহিহ, কিন্তু 7টি আর 700 এ বলার কারণ কি? কারণ হচ্ছে এই 7টি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কবিরা গুনাহ, সবচাইতে বড় ধরনের কবিরা গুনাহ, যার কারণে 7টিকে আলাদা করে উল্লেখ করা হয়েছে। আর 700টি, সেগুলি ওই 700-র মধ্যে 7টা বাদ দেন, কতই থাকে? 693টা। আর একটা হাদিসে আছে 70টা, ওই 70-এর মধ্যে 7টা আছে। সুতরাং যদি 70 ধরা হয়, 700-র মধ্যে 70 বাদ দিলে 630 থাকে। 630 না, 630 থাকে। গুরুত্বপূর্ণ কথা। সম্মানিত হাজিরিন, আজকে আর কথা বাড়াইব না। আজকে যে কথাগুলি বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমাদের ইমান একিন সংশোধনমূলক কথা আমি বলেছি, যে এগুলি যদি আমাদের মধ্যে থাকে তা আমরা সংশোধন হয়ে যাব, ইসলাহ হয়ে যাব। ইসলাম তো এটাই, তোমার মধ্যে যে অপরাধ আছে ওরা মানুষের কাছে প্রকাশ করো না, তুমি নিজে নিজেই সংশোধন হয়ে যাও।
তখন হয়ে গিয়েছে, গুনাহ করে নাই, গুনাহ হয়েছে। হওয়ার পরে রসুলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই পাপ করেছি, এই গুনাহ করেছি। আল্লাহ রসুল অন্যদিকে হয়েছে। আবার এই যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, রসুল আরেক দিকে হয়েছেন। এ কথার অর্থ হচ্ছে তিনি গুনাহ শুনতে চান নাই, তিনি গুনাহ শুনতে চান নাই, অপছন্দ করেছেন।